সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 1,000-5 টাকা দরকার, তা আবার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের ওপর রেখে বললেন, আমাদের 1,000-5 টাকা দরকার, বুঝেছ, 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের ওপর ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বলল, ও কি অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতর নড়ে উঠল। সুরমা বললে, ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করে না, খাবে চলো। সেই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন, একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বললেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? পাথরটা হয়তো আমাদের টাকা দিত। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বলল, দেখো দেখো। বাগানের একটা বট গাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজেই বললেন, পাড়ার ঘোষাদের বাড়িতে দুটো বাদর আছে জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আবার কি। বাদরের মুখখানা আবার অদৃশ্য। সুরমা বললে, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিল, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার ছেলে অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্যই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগ গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক বাঘের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে